দাঁড়া বাবা, দৌড়ে চলে যাচ্ছে, দেখি কেমন লাগছে। আজ হলো আমার মেয়ে তার বান্ধবীর জন্মদিন, আর ওর বান্ধবী ওর কাছে খুব প্রিয়। ঠিক আছে, একটুখানি আমার মেয়েটা একটু জেদ করে, হ্যাঁ ওকে এটা দেবো না, ওর সাথে, কিন্তু ওর সাথে খেলতে মানে একদম প্রাণ দিয়ে দেবে এরকম ব্যাপার। ঘুম থেকে চোখটা খুললেই মিঠাইয়ের কাছে যাব, মিঠাইয়ের কাছে যাব, এরকম ব্যাপার। তো ওকে খুব ভালোবাসে, আর মিঠাই তো অন্তরাকে ভীষণ ভালোবাসে। মানে মিঠাই মেয়েটাই ওই রকম, অত ছোট কিন্তু ও যা বোঝে আমার অন্তরা কিচ্ছু বোঝে না। আমার অন্তরা কিন্তু হচ্ছে একটু বড়ই, কিন্তু মিঠাই খুব বোঝে, নিজের খেলনা টেলনা সমস্ত কিছু ওকে দেয়। কোনো রকম কোনো হিংসা নেই, রাগ নেই, মানে অন্য রকম খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। মানে আমার মেয়ের কথা বলছি না যে ও একটুখানি এগুলো করে, বলছি আমার মেয়ের মধ্যেও এরকম একটু ব্যাপারগুলো রয়েছে। আমার মেয়েটারও মনটা খুব ভালো, খুব পরিষ্কার মনের, কিন্তু মিঠাই এইটুকু বয়সে এখন যে সবার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারে, কেউ কিছু ধরলেও রাগ হয় না, কষ্ট হয় না, এইগুলো একটা ব্যাপার ওর মধ্যে রয়েছে। খুব ভালো, ভীষণ ভালো লাগে, সবাইকে দেওয়ার মন ওর প্রচুর। আসলে ওর মা বাবা, ওর দাদু, ওর পিসি মশাই, মানে ওদের ঘরে যত সদস্য আছে না, সবার মেন্টালিটি এরকম, মানে ওরা সবাইকে দিতে খুব ভালোবাসে, সবার সঙ্গে থাকতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য নাতনিটা ওরকমই হয়েছে। তো অন্তরা তো অনেকক্ষণ আগে নিচে নেমে গেছে, এবার আমি রেডি হলাম, রেডি হয়ে এবার আমি নামবো। এর মধ্যে হয়েছে কি, মিঠাইয়ের যেহেতু আজকে জন্মদিন, মিঠাই বেশ সুন্দর একটা ড্রেস পরেছে, পরীর ড্রেস, ডানাও আছে, কিন্তু অন্তরা যেই ওটা দেখে নিয়েছে, এবার আমারও ওটা লাগবে, কান্না কাটি, মানে একদম যা তা অবস্থা। তো সেই কথাটা আমার কাছে পৌঁছানোর আগেই মানে আমি দেখলাম মিঠাইয়ের দাদু, মানে অন্তরার জেঠু, মানে ওরা এতটাই ভালোবাসে, কোয়ার্টারের সবাই অন্তরাকে ভীষণ ভালোবাসে, মানে একদম মাথায় করে রাখে। আমাদের বাড়িতে থাকলে হয়তো এত আবদার, এত কিছু কেউ মেনে নিত না, কিন্তু এখানে সবাই ওর এত কিছু এত সুন্দরভাবে মেনে নেয়, এবং সেটা ওর চোখে একটু জল পড়তে দেবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি ওকে একটু বকেছিলাম, ওই জন্য মুখটা দেখো কেমন করে আছে। তো যাই হোক, তা আমার কাছে কথাটা পৌঁছানোর আগেই মানে ওর দাদু এত ব্যস্ততার মধ্যেও দৌড়ে বড়বাজার গিয়ে একই রকম ঠিক একটা অন্তরার জন্য নিয়ে এসে দিয়েছে। তো আমার এগুলো বেশ ভালোই লাগে। যাই হোক, সবাই যখন মাথায় করে রাখে, মা হিসেবে এটা তো ভালোই লাগবে, তাই না? কারণ ও তো এখানে একা থাকে, তো সবাই যে ওকে পরিবারের ভালোবাসাটা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু কম বড় কথা নয়, মানে এটা একটা কপাল না হলে হয় না, তাই না? বলুন, আপনারাও বলুন। তো যাই হোক, আজকে মিঠাইয়ের জন্মদিন, এই যে বার্থডে কার্ড বসে আছে, এখন কেক কাটিং হবে। হ্যাঁ, তোমরা দেখো, সঙ্গে থাকো, আর এই ছোট্ট মিঠাইকে অনেক 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 আশীর্বাদ। কি বলো? তো সবাই খেতে দিতে বসে পড়েছে। আর দেখো, সবসময় তো আর বড় বড় প্যান্ডেল করে তো আর সব কিছু সেলিব্রেট করা যায় না, কিন্তু এই আইডিয়াটা ভীষণ ভালো
যেহেতু সামনে জায়গাটা কম, একদম সুন্দর ছোট জায়গার মধ্যে কত সুন্দরভাবে একটা ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দর। তো খাওয়া দাওয়ার আইটেমগুলোও খুব 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 ভালো ছিল, অনেক কিছু করেছিল। সত্যি কথা বলতে মানুষের, হ্যাঁ ওনারা সবাই সার্ভিস হোল্ডার, তো ওনারা করতে পেরেছে। কিন্তু একটা কথা বলে দিই, মানুষ যদি সার্ভিস হোল্ডারও হয়, তাদের যদি টাকা পয়সা থাকে, অনেকের কিন্তু এই মনটা থাকে না, তাই না? প্রচুর মানুষ দেখেছি আমি এইটুকু বয়সে, তাদের এই মনটা নেই। তারা পয়সা থাকলেও এত কিছু করতে চায়ও না, করেও না। তো যাই হোক, মাটন ছিল, তারপরে মাছ ছিল, ডাল, চিপস, তারপরে ছিল মিষ্টি 2 রকম, আইসক্রিম। আর যারা নিরামিষ খাচ্ছিল তাদের জন্য পনির ছিল। আমি নিরামিষ খেয়েছিলাম, কারণ নীল পুজোর আগের দিন ছিল এটা, আর নীল পুজো করবো তারপর দিন, তো নিরামিষ। জেঠুর বাড়ি থেকে নিয়ে এসেছো? আর খেও না, ঠিক আছে, এবার রেখে দাও। বার্থডে আমরা কোনোদিন খাইনি, এখন খেয়ে দেখেছি কেমন। না, আমার এখন একদম ইচ্ছে করছে না মা, ভাতু খেয়েছি না জন্মদিনে, তো আমি বলছি জন্মদিনটা কেমন হলো, বার্থডে পার্টিটা কেমন হলো? ভালো হয়েছে, বান্ধবীর জন্মদিনটা ভালো হয়েছে। তো সবাইকে এখন গুড নাইট বলে দাও। গুড নাইট বলো, গুড নাইট, তাকিয়ে বলো গুড নাইট, আবার দেখা হবে। কোথায় যাচ্ছে দেখো। তো বাটিতে ঢেলে ফ্রিজে রাখতে হবে না, অমনি ঢুকিয়ে রাখো, আমি জল নিয়ে আসি, আমি জল খাবো। অমনি প্যাকেট ধরে ঢুকিয়ে রাখো বলছি। ওকে বাটিতে ওগুলো ঢালতেই হবে, ওগুলো বাটি। আমি এখন গোপালকে ঘুম পাড়াবো, গোপাল দাদা ঘুমোবে, আমি ঘুম পাড়িয়ে কি যেন খুঁজছি। এই ঘরে জানালাগুলো বন্ধ করব বলে ভুলে যাচ্ছি, মশা ঢুকবে না, দুটো বন্ধই আছে, এইটাই খোলা, বন্ধ করে দিই, মশা ঢুকবে। তো জন্মদিন শেষ হয়ে গেল। বাবারে বাবা, সব কি হলো? ফ্রিজের মধ্যে বাটিতে করেই ওটা ঢোকাতে হবে। ঢোকাও, বন্ধ করো, তাড়াতাড়ি। জামা কাপড় খুলবে, চলো গোপালকে ঘুম পাড়াবো। আসো।